ফার্স্টই আমরা 50% অ্যাডভান্স নেই। কাজটা যখন কমপ্লিট হয়ে যায় বাকি 50% দিয়ে আপনি মাল বুঝে নিয়ে যাবেন। আমি তো ভাবি নাই কখনো যে কম বয়সে এরকম ব্যবসায়ী হব, তো এখন হয়ে গেছে, এখন ভালোই লাগে। যে আমার থেকে একবার মাল নিবে, আমার কোয়ালিটি দেখবে, সে নেক্সট টাইম আমার কাছ থেকে মাল নিতে বাধ্য। কারণ আমি অন্য জায়গার থেকে টপ সিন, তারপরে ডাবল প্লাকেট, কলারের কোয়ালিটি, এগুলো নিয়ে আমাকে কোনো করা লাগে না। আমি এটা নিজে থেকেই দেই যাতে উনি মালটা পায় ভালো লাগে, আবার নেক্সট টাইম আবার অর্ডার করে। তো আমাদের যে জার্সিটা আসে ফার্স্টে এখানে কাটিং হয়, এখানে এমব্রয়ডারি করা বাকি, হ্যাঁ, তারপরে এই জিনিসটা এখানে আসে, এখানে আমাদের সব সুইং হয়। কাস্টমার যেমন দেয়, এখানে ওনার টিমের নামটা এখানে লাগবে, পিছনে নাম্বার, ঠিক আছে। আমরা যেহেতু কাস্টমাইজ জার্সি করি, ম্যাক্সিমাম গুলো এরকমই থাকে। এই জার্সিটা আমরা 2000 পিস বানাইছিলাম কিছুদিন আগে। আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মানে কাস্টমার সেট হিসেবেও নিতে পারেন, যেমন জার্সি এবং প্যান্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা আবার ট্রাউজারও হয়, আপনি যে কোনো ক্লাবের জার্সি করতে পারবেন। পোলো টি শার্ট গুলো করে থাকি। আমাদের ক্যাপাসিটি প্রতিদিন 300 থেকে 500 পিস জার্সি টি শার্ট সক্ষমতা আমাদের। যখন পড়াশোনা করতাম তখন ভাবছিলাম যে জব টপ করবো, মানে কখনো বিজনেসের কথা চিন্তা আসে না কখনো। স্টাডি শেষে একটা লাইনে জব করতাম। দেন এরপরে যখন জানেন যে 2020 সালের শেষের দিকে করোনা আসে, করোনার পরে তখন তো জব মার্কেট পুরো অফ। তখন 3-4 মাস ওয়েট করছি, এরপরে তো আর পসিবল না। এরপরে আমি অন্য একটা বিজনেস চালাইছিলাম, মানে ওই সময় দেখা গেছে যে ওইটা দিয়ে মানে চলতেছি, কিন্তু মানে একটা টান টান। তো আমি ভাবতাম যে আর কি করা যায়, নতুন কি করা যায়। তো একজনের সাথে কথা বলার পরে এই বিজনেস সম্পর্কে একটু ধারণা হয়েছিল। তো আমাদের প্রথম যেই অর্ডারটা আমি নিচ্ছি, এটাতে আমি লস দিছি। তো আমার তো তখন ধারণা নাই যে কেমন খরচ হবে, কেমন কি হবে। তো আমি অনুমান করে একটা রেট দিছি। পরে যখন কাজ করতে গেলাম দেখি যে মানে বানাইতে এর চেয়ে বেশি খরচ। তারপরে তো একটা ধারণা হয়ে গেছে যে কাপড়ে আমার কেমন যাবে, ইসে কেমন যাবে। দেন আমার আইডিয়া হলো যে নারায়ণগঞ্জে কাপড় পাওয়া যাবে এবং কোনাবাড়িতে কাপড় পাওয়া যাবে। তখন তো মনে করেন একটা অর্ডার হইতো, একটার জন্য আমি কাপড় কিনতে যাইতাম, আবার ওইটা কমপ্লিট হইতো, আর একটা অর্ডার হইতো, ওইটার জন্য কাপড় কিনতে যাইতাম। এখন তো ওই করলে হবে না, এখন আমার কাপড় সবসময় কেনা থাকে। শুরুতে তো ভাবছি যে পারবো না। প্রথমে যখন অর্ডার হইতেছিল না, একটা অর্ডারের পরে অনেক দিন ওয়েট করতে হইতেছে আর একটা অর্ডারের জন্য। তো মানসিকভাবে মানে বিপর্যস্তই বলা যায়। ফ্যামিলি বলতেছে কি পাগলামি করতেছিস, তোর তো দোকান ভালো চলতেছে, দেখা যাচ্ছে যে তোর কনফেকশনারি দোকান, এটা তো চলবেই, এই ব্যবসা রেখে কি হাবিজাবি পিছনে দৌড়াদৌড়ি করতেছে। 6 মাসের মতো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ রেগুলার অর্ডার। মানে আমার ফার্স্ট যেই অর্ডারটা নিয়ে ছিল ওইটা হলো স্কোয়ার হসপিটাল থেকে একটা অর্ডার। মানে ওনারা অনেক জায়গায় মানে করছে, তো আমি সব থেকে কম রেট দিচ্ছি। এরপরে তো আমরা আরো অনেক বড় বড় অর্ডার করছি। আর কাস্টমাইজ যেই অর্ডার গুলো, এগুলো 50 পিস, 100 পিস, 150 পিস, 200 পিস এরকম হয়ে থাকে। দেখা গেছে 1000, 2000। দেশের বাইরেও যায় আমাদের, যেমন মিডল ইস্টে সব থেকে বেশি যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো এই যে সব জায়গায় রেগুলার। এখন একটা জার্মানির চলতেছে, ওটা জার্মানিতে যাবে। এছাড়াও আমরা মানে ম্যাক্সিমাম দেশই আমরা মানে পাঠাইছি। এটা তো পসিবল হইতো না যদি আমি অনলাইনে মার্কেটিং না করতাম। এই লাইনের সিস্টেম হলো আপনার অ্যাডভান্স, মানে ফার্স্টে আপনি 50% অ্যাডভান্স করবেন, ঠিক আছে। কারণ ভাই আমি তো চিনি না, আমি আপনাকে একটা কাস্টমাইজ কাজ করে দিতেছি, এইটা তো আপনি না নিলে আমি সেল করতে পারবো না। তো ফার্স্টই আমরা 50% অ্যাডভান্স নেই। কাজটা যখন কমপ্লিট হয়ে যায় বাকি 50% দিয়ে আপনি মাল বুঝে নিয়ে যাবেন। আমি যে আপনাদেরকে বলছি যে পর্তুগালে যে মালটা পাঠাইছি, ওইটা হলো পর্তুগালের যে ন্যাশনাল টিম আছে ক্রিকেট, বাংলা টাইগার্স, ওইটার জন্য আমরা মনে করেন যে জার্সি বানায় পাঠাইছি। বাংলাদেশেও বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের থেকে মাল বানাই নিছে, তার মধ্যে আনোয়ার ইস্পাত আছে, তারপরে আরো বিভিন্ন কোম্পানি আছে, সব কোম্পানির নাম না বললাম। আমাদের মিডল ইস্টে সব থেকে বেশি যায়, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত। ফুটবল বিশ্বকাপে যেমন ইউরোপে আমরা মাল পাঠাই, যেমন জার্মানিতে দেখছেন, ফ্রান্স, পর্তুগাল, এইসব দেশ থেকে আশা করি সামনে আরো অর্ডার আসবে। প্রতি ঈদের সময় আমাদের এরকম বিভিন্ন টুর্নামেন্টে মাল যায়। এছাড়াও সব সময় যায়, ঈদের সময়টা বেশি যায়। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন হয় ঈদের সময় বেশি। ওই সময় আমরা একটা টিমের জন্য দেখা গেছে 12টা টিম থাকে, 12টা টিমের জন্য আমরা যাচ্ছি।